এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, ফিরহাদ হাকিম তিনি কলকাতা পুরসভাতে কলকাতা পুরসভার মেয়রের পদ নিয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন। কারণ ফিরহাদ হাকিম তিনি ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই ইচ্ছেতে সম্মতিও দিয়েছেন। আমরা কিন্তু এমনটাই সূত্র মারফত জানতে পেরেছি যে তার ইচ্ছে প্রকাশ ইস্তফাপত্র দেওয়ার এবং সেই ইস্তফাপত্রে সম্মতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে কি হবে আর একটু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ হাকিম। আর একটু পরে সাংবাদিক বৈঠক করবেন। পুরসভায় ঢুকলেন, কলকাতা পুরসভায় ঢুকলেন ফিরহাদ হাকিম। ইস্তফা দেওয়ার পথে কি তাহলে ফিরহাদ হাকিম? এই মুহূর্তে একদম কি চলছে পুরসভাতে, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রুমকির সঙ্গে। রুমকি, পুরসভায় ঢুকলেন ফিরহাদ হাকিম, তাহলে কি ইস্তফা দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? একেবারে টালবাহানা, অবশেষে টালবাহানার পর যে খবর পাওয়া যাচ্ছে যে পদত্যাগ করতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম। আর কিছুক্ষণ পরেই 3টের সময় সাংবাদিক বৈঠক হওয়ার কথা এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করতে পারেন যে তিনি পদত্যাগ করতে চলেছেন। কিছুদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সম্মতি নিয়ে এসেছেন এবং সম্মতি নিয়ে আসার পর দুদিন ধরে টালবাহানা চলছিল। এখনো পর্যন্ত তিনি তার ইস্তফা পত্র দেননি। নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের হাতে, পুরসভার চেয়ারম্যান মালা রায়ের হাতে তার ইস্তফা পত্র দেওয়ার কথা, যদিও মালা রায় এখনো পর্যন্ত উপস্থিত নয়। সেই জায়গা থেকে তিনি কিভাবে ইস্তফা দেন এবং পুরো কমিশনারকে ইস্তফা দেন নাকি মালা রায়কে ইস্তফা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আর কিছুক্ষণ পরেই রয়েছে সাংবাদিক বৈঠক। সেই সাংবাদিক বৈঠক থেকেই বিষয়টা বলতে পারছেন এমনটাই মনে করা হচ্ছে। এবং ফিরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই এসেছেন কলকাতা পুরসভায়। যে ছবি আমরা দেখাচ্ছি, এটাই কি তার তাহলে শেষবারের মতো পুরসভায় আসা, সেদিকে অবশ্যই থাকবে। আর কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠক, সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে হয়তো ঘোষণা করবেন যে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে তিনি পদত্যাগ করছেন। এবং কলকাতা পুরসভা 2018 সাল থেকে তিনি এই দায়িত্বে রয়েছেন, মেয়র পদে রয়েছেন। সেই জায়গা থেকে তিনি পদত্যাগ যদি করে থাকেন তাহলে 19শে জুন একটি হাউস ডাকা হয়েছে, যে মাসিক অধিবেশন, সেই মাসিক অধিবেশন ডাকা হয়েছে। সেদিকেও নজর থাকবে। যদি মেয়র পদত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে পুরো বোর্ড ভেঙে দেওয়া যাবে। তাহলে কি যে আগামী 19 তারিখে যে মালা রায় তিনি বোর্ড ডেকেছিলেন, 19 তারিখে সেই বোর্ড সেই মাসিক অধিবেশন হবে কিনা সেদিকেও একটা নজর থাকবে। এরপরের পরবর্তী মেয়র হবে কিনা, যেরকম কলকাতা পুরসভা পুর বোর্ডের ভবিষ্যৎ কি হবে যদি মেয়র পদত্যাগ করেন, সমস্তটা এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন। কারণ আমাদের সাংবাদিক বৈঠক পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে যে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম, তিনি ইস্তফা দিচ্ছেন কিনা সেটা হয়তো একদম স্পষ্ট হয়ে যাবে সাংবাদিক বৈঠকে। আমরা দর্শকদের দেখালাম ছবি, কলকাতা পুরসভাতে ঢুকলেন মেয়র ফিরহাদ হাকিম, তিনি ইচ্ছে প্রকাশ করেছেন ইস্তফা দেওয়ার এবং সাংবাদিক বৈঠকের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।